আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার রাউটার যে কোনো জায়গা হইতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু একটি অ্যাপের মাধ্যমে। আর সেই অ্যাপটির নাম হচ্ছে টিপি-লিঙ্ক টেথার। আর এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করবেন। এরপরে আপনি সার্চ বারে এসে টিপি-লিঙ্ক টেথার লিখে সার্চ করবেন। সার্চ করার পর টেথার অ্যাপটি আপনার সামনে চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপটি আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথমে আপনার রাউটারের সিকিউরিটির জন্য একটা জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং এই টেথার অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা হইতে আপনার রাউটার সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। যাই হোক, এখন একটা নতুন অ্যাকাউন্ট করে আমি আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ সেটিংস ঠিক করে আপনারা এই অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন এখন আমি সেই প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। এরপর কিছু প্রাইভেসি পলিসি রয়েছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। সেজন্য আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনি একটা জিমেইল দিয়ে দেবেন। আর যে জিমেইলটা এখানে আপনি দেবেন সেই জিমেইল অবশ্যই আপনার ফোনে লগইন থাকতে হবে। এরপর সেই জিমেইলের পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে কনফার্ম হওয়ার জন্য আবারও সেম পাসওয়ার্ড লিখে দেবেন। এরপর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন সেই জিমেইলে একটা মেইল চলে আসবে এবং সেই মেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। সেজন্য আপনি মেইলটি ওপেন করবেন এবং একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন চেক টু ফিনিশ রেজিস্ট্রেশন এই অপশনে আপনি ক্লিক করবেন। তো দেখুন, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো দেখুন, এখানে কনগ্রাচুলেশন লেখা চলে এসেছে, অর্থাৎ আমার টিপি লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এবং আবারও আপনি টেথার অ্যাপটি ওপেন করবেন। এবার আপনার অ্যাকাউন্ট লগইন করার জন্য লগইন বাটনে ক্লিক করতে হবে। তো আমি লগইনে ক্লিক করে দিলাম। এরপর এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন বাটনে ক্লিক করে দেবেন। এরপর যে রাউটার থেকে আপনি ডিভাইসটি চালাচ্ছেন সেই রাউটারের মডেল নাম্বার চলে আসবে। আপনি এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার রাউটার ওপেন করার জন্য অ্যাডমিন পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো অনেকে অ্যাডমিন পাসওয়ার্ড কি সেটা জানেন না। তো যখন আপনি আপনার নিকটস্থ ওয়াইফাই ব্যবসায়ীর কাছ থেকে আপনার রাউটার সেট করে নিয়েছিলেন তখন তারা আপনাকে একটা পাসওয়ার্ড লিখে দিয়েছিল, সেটাই অ্যাডমিন পাসওয়ার্ড। আর আপনি যদি নিজেই আপনার রাউটার সেট করতে চান তাহলে আপনার রাউটারের নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড দেওয়া রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়েও আপনি লগইন করতে পারবেন। তো এখানে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে দিলাম। তো দেখুন, আমার রাউটার ওপেন হয়ে গিয়েছে এবং এই হোম পেজে আপনার রাউটারের সবগুলো মেনু দেখতে পাবেন। এরপরে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন কয়টা ডিভাইস আপনার রাউটারে কানেক্ট রয়েছে। এরপরের অপশনে আসলে সবগুলো টুলস এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখানোর তেমন কিছু নেই, তারপরেও কোনো বিষয়ে জানার থাকলে আপনি কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে যথাসাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব। তো আমি আবারও হোমে চলে আসলাম। এখন আমি উপরের অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম অপশনটি হচ্ছে ইন্টারনেট কানেকশন। এখানে আসলে আপনি দেখতে পাবেন আপনার ওয়াইফাই কানেক্ট রয়েছে নাকি ডিসকানেক্ট রয়েছে। কানেক্ট থাকলে এখানে টিক চিহ্ন দেখতে পাবেন, আর ডিসকানেক্ট থাকলে এখানে ক্রস চিহ্ন দেখতে পাবেন এবং নিচে আপনার ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এরপরের অপশনটি হচ্ছে আপনার রাউটারের অ্যাবাউট। এখান থেকে আপনার রাউটারের নাম, রাউটার মডেল এই সব কিছু দেখতে পাবেন। এরপর যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনি চাইলে এখান থেকে যে কাউকে ব্লক দিতে পারবেন এবং আনব্লক করতে পারবেন। এখানে 3টি ডিভাইস আমার রাউটারে কানেক্ট রয়েছে, এখান থেকে একজনকে ব্লক করে আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য এই ডিভাইসের উপরে আমি ক্লিক করে দিলাম। যে ডিভাইস আপনি ব্লক করতে চান সেই ডিভাইসের উপরে আপনি একটা ক্লিক করবেন। এরপরে এরকম অপশন চলে আসবে, নিচে ব্লক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেই ডিভাইস ব্লক হয়ে যাবে এবং কতজনকে আপনি ব্লক করে রেখেছেন সেটা দেখার জন্য শো অপশনে আপনি ক্লিক করবেন। এরপর ব্লককৃত ডিভাইসগুলো এখানে আপনি দেখতে পাবেন। এরপর আপনি যাকে আনব্লক করতে চান সেই ডিভাইসে একটা ক্লিক করবেন এবং নিচে আনব্লক বাটনে ক্লিক করলেই সেই ডিভাইস আবার আনব্লক হয়ে যাবে। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রাউটারে যদি অনেকগুলো ডিভাইস অ্যাক্টিভ থাকে সেই ডিভাইসগুলোর শুধু মডেল নাম্বার আপনি দেখতে পাবেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন ডিভাইস কার? সেটা বোঝার জন্য যার যে ডিভাইস আপনি তাদের নাম লিখে রাখতে পারেন। সেজন্য আপনি এখান থেকে ডিভাইস সিলেক্ট করবেন
এরপর নেম অপশনে আপনি ক্লিক করবেন এবং এই মডেল নাম্বারগুলো কেটে দিয়ে তার নাম লিখে দেবেন। নাম লেখা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এইভাবে আপনার সুবিধার্থে সবার নাম লিখে রাখতে পারেন। তো এখন আমি আরও একটি ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে দেখাবো। এখানে আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। এই নাম এবং পাসওয়ার্ড যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি এই টুলস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়্যারলেস অপশনে ক্লিক করবেন। এরপর এরকম অপশন আসবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে নাম পরিবর্তন করার জন্য এই নামের উপরে ক্লিক করবেন এবং আপনার নাম যেটা লিখতে চান সেটা এখানে লিখে দেবেন। এরপর আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে আগের পাসওয়ার্ড কেটে নতুন পাসওয়ার্ড লিখে দেবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে আপনার ফোন থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন আমি নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে উপরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এরপর কনফার্ম করতে ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো একটু লোডিং হওয়ার পর আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে আপনি পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন। আপনার ওয়াইফাই কানেক্ট করার জন্য এখানে ক্লিক করে পাসওয়ার্ড কপি করে নেবেন। এরপর আই অ্যাম কানেক্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রথম যে অপশন রয়েছে গো টু ওয়াইফাই এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার ওয়াইফাইয়ের নাম চলে আসবে, সেই নাম আপনি সিলেক্ট করবেন। এরপর যে পাসওয়ার্ড আপনি কপি করেছিলেন সেই পাসওয়ার্ড আপনি এখানে পেস্ট করে দেবেন। এরপর কানেক্ট বাটনে ক্লিক করলেই আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই টেথার অ্যাপের সম্পূর্ণ সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের আরও কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।